নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে নমস্কার। আজ অযোধ্যায় রাম মন্দিরের 1 বৎসর পূর্তি উপলক্ষে মহা ধুমধামে 3 দিন ব্যাপিয়া অর্থাৎ 11, 12 এবং 13 জানুয়ারি মহা উৎসবের আয়োজন চলছে। আজকের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে 500 বছরের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রতিটি মুহূর্ত বিগত বৎসর অযোধ্যা থেকে সরাসরি সম্প্রসারিত হয়েছিল। এই ঐতিহাসিক দিন ও মুহূর্তটাকে আঁকড়ে ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মহা সমারোহকে সার্থক করে তোলার পরিকাঠামো অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। আজ সকাল 8 ঘটিকা থেকে কার্যক্রমের সূচনা হয় এবং বেলা 10 ঘটিকায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার অভিষেক পূজার্চনা সহ মহা সমারোহের শুভারম্ভ করেছিলেন। বিগত বৎসর যে সকল সাধু সন্তেরা উপস্থিত থাকতে পারেননি এইবারের অনুষ্ঠানে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং উত্তরপ্রদেশ কেন সমগ্র ভারতের অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের এই দিন বা এই মুহূর্তটুকু উৎসব আকারে পালিত হচ্ছে। যথারীতি পূজা অর্চনা, বিভিন্ন ধর্মীয় শাস্ত্রীয় গ্রন্থাদি পাঠ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকের এই দিনটি সনাতনী হিন্দু দাদা ও মায়েরা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি পুরুষোত্তম রামচন্দ্রের জীবনাদর্শ ভালোভাবে যদি আমরা ব্যাখ্যা করি, আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার মূল ওয়াজিমা আমরা সেখান থেকেই সংগ্রহ করতে পারব বলে আমি আশা করি। সমগ্র বিশ্ব আজকে এই দিনটাকে অতি সাড়ম্বরে পালিত হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় মহা ধুমধামে আজকের এই দিনটি উপভোগ করে সার্থক করে তুলেছেন। ভারতের প্রথম মহিলা ফুটসল দলে পাঁচগ্রামের কন্যা পুষ্পা সাহুর অন্তর্ভুক্তি বরাকের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আসলে পুষ্পা সাহুর বাবা কপিল সাহু একজন ব্যবসায়ী এবং মাতা একজন গৃহিণী। আর্থিক দৈন্যতার ভিতর দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের পরিবারবর্গের ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন। পুষ্পা সাহু বদরপুর নবীনচন্দ্র কলেজের স্নাতক বিভাগের ছাত্রী। ছোটবেলা থেকেই ও কঠোর পরিশ্রমী ছিল এবং আর্থিক দুরবস্থার সাথে সংগ্রাম করে নিজেকে বরাক তথা আসামের ইতিহাসে এক বিশেষ প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আপনারা অনেকেই জানেন ফুটসল খেলা হচ্ছে 5 জনের একটা টিম, সম্পূর্ণ ইনডোর খেলা, ফুটবল খেলার মতোই। পুষ্পা সাহু আগামী 15 জানুয়ারি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফুটসল কোয়ালিফায়ার বি গ্রুপে ভারত হংকংয়ের বিরুদ্ধে খেলবে এবং 17 জানুয়ারি ইন্দোনেশিয়ার বিরুদ্ধে এবং 19 জানুয়ারি কিরগিজস্তানের বিরুদ্ধে মোকাবিলা করবে। যদি ওনারা এখান থেকে সিলেকশন পান তবে বি গ্রুপে অন্তর্ভুক্তি হলে মে মাসে চীনে অনুষ্ঠিত এশিয়া কাপে
ফুটসল আসরে কোয়ালিফাইং করবে। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত ওনাকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। সোনাংশু কয়লা খনির সর্বশেষ পরিস্থিতি, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের স্তর ধীরে ধীরে কমছে এবং হাই প্রেসার পাম্প দিয়ে জল নিষ্কাশন চলছে। 2 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।